তা দেখতে পাচ্ছেন পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। তা দেখছেন যে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি, তা দেখছেন যেখানে অ্যাম্বুলেন্স রয়েছে, মোটরসাইকেল রয়েছে, পণ্যবাহী দাদা, থ্যাংক ইউ সো মাচ। দেখছেন অনেকে কিন্তু দেখতেও এসেছেন, আবার দেখতে পাচ্ছেন অনেকে এসেছেন গাড়িতে নৌকা সাজিয়ে পদ্মা সেতু ঘুরতে। আমরা এরকমই একজনের সাথে কথা বলবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর নৌকাকে সাজানো হয়েছে। তিনি এই পদ্মা সেতু টোল গেটে ঘুরে এসেছেন। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মিনারুল ইসলাম। কোথা থেকে এসেছেন? আমার বাড়ি খুলনা, কিন্তু আইসি নৌকা নিয়ে ঢাকাতে, আমি থাকি ঢাকাতে। তাই কি পদ্মা সেতু ঘুরতে আসছেন? জি, পদ্মা সেতু উদ্বোধনের যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে আমি। কেমন লাগতেছে পদ্মা সেতু উঠছেন আপনি আজকে? আজকে উঠছি, আমি উঠে ঘুরে এদিক দিয়ে চলে আসি। তাই কেমন লাগতেছে এখন? ভালো লাগতেছে, খুবই ভালো লাগছে। আমাকে আর হইতে পারি না আমি, কিন্তু এখান থেকে চলে যাবো। দেখতে পাচ্ছেন যে টোল প্লাজায় কিন্তু যানবাহনের দীর্ঘ সারি পড়েছে। সকালবেলায় যানবাহনের দীর্ঘ সারি। ভাই, কি অবস্থা? দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অনেকে কিন্তু শুধু যে কাজে যাচ্ছে তা না, আমরা অনেককে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঘুরতেও যাচ্ছেন, অনেকে কিন্তু ঘুরতেও যাচ্ছেন।
এখানে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কাঁচামালবাহী ট্রাক, মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস সহ বিভিন্ন ধরনের যানবাহন কিন্তু এই ভোরেই দীর্ঘ সারি এবং বেলা বাড়ার সাথে সাথে সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এই সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আমরা একটু টোল প্রক্রিয়াটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমরা একটু দেখানোর চেষ্টা করবো একটি মোটরসাইকেলে কত সময় লাগছে। 10 সেকেন্ড 20 সেকেন্ডের বেশি কিন্তু সময় লাগছে না। আমরা দেখতে পাচ্ছি চলে যারা রয়েছে তারা টোল আদায় করছেন। এরপরেও কিন্তু দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি মোটরসাইকেলে। আমরা দেখছি যে 10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে কিন্তু একটি মোটরসাইকেলের টোল গ্রহণ করছেন। যারা এখান থেকে একটা ব্যারিয়ার তুলে দিয়ে এই লেনে দাঁড়ানো এই লেনে হ্যাঁ ওই যে মোটরসাইকেল অনেকগুলো ওইদিকে চলে গেছে, কিছু কিনে নেবে টাকা দিবে, কিন্তু একটা টাকা দিবে, হ্যাঁ একটা টাকা 1000 টাকা শেষে দিল হলো না। আমরা কিন্তু প্রতিটা কাউন্টারে কিন্তু আমরা নারী সদস্যরা দেখতে পাচ্ছি। ভাই মোট কতজন আছেন আপনারা টোল আদায় করছেন? আমরা 44 জন, আমাদের অ্যাডমিন আছে আমরা 9 জন, বিভিন্ন শিফটে। হ্যাঁ বিভিন্ন শিফটে। আজকে চাপ বেশি তো এর জন্য আমাদেরও এখানে বসা লাগছে। তো আমরা কিন্তু মোটরসাইকেলগুলোকে দেখছি 10-20 সেকেন্ডের মধ্যেই টোল আদায় করা হচ্ছে। এটি বেশ ফাস্ট। এটা খুলে দেন, এটা খুলে কথা বলেন। মোটরসাইকেলের চাপ বেশি আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও বিভিন্ন যানবাহনের চাপ রয়েছে। একটি ট্রাকে কতটুকু সময় লাগছে সেটি আমরা দেখানোর চেষ্টা করব। ট্রাক চালকটা যদি টাকা দিতে দেরি হয় সেক্ষেত্রে কিছুটা সময় বেশি লাগছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যানবাহন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে একটি শিল্পীদের দলও আমরা দেখতে পাচ্ছি, তারা আনন্দ র্যালি করছে। বঙ্গমাতা সাংস্কৃতিক জোট। কোথায় কোথায় যাচ্ছেন আপনারা? বিভিন্ন জেলায় ঘুরছি গত 16ই জুন থেকে। আজকে আমরা এটা সমাপ্তি এই যে পদ্মা সেতু সাংস্কৃতিক জোট। আপনাদের আমরা 11 দিন হলো এই পথে আছি। আপনাদের কর্মসূচিটা কি ছিল? আনন্দ র্যালি এবং আমরা সুনামগঞ্জের প্রাণও দিয়েছি। দেখতে পাচ্ছেন অনেকে জরুরি কাজ ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের উপসঙ্গ নিয়ে রয়েছেন। যেমন আমরা বঙ্গমাতা সাংস্কৃতিক জোটকে দেখতে পেলাম, তারা কিন্তু 16 তারিখ থেকে একটি সাংস্কৃতিক দল নিয়ে তারা বিভিন্ন স্থানে ঘুরেছেন। মোট 4টি কাউন্টার, 1 2 3
4-5টি কাউন্টার থেকে কিন্তু এই মুহূর্তে টোল আদায় চলছে। এখন আমরা দেখাবো এই গাড়িগুলো টোল নিয়েই পদ্মা সেতুতে তারা যাচ্ছেন। কে আমার নিয়েছে ভাই, নিচ্ছে আমরা দেখতে পাচ্ছেন। এরপরেই কিন্তু তার গাড়িগুলো টোল দিয়েই পদ্মা সেতু অতিক্রম করছেন। ধন্যবাদ। আমরা আবারও আপনাদেরকে শিবচর বার্তার মাধ্যমে পদ্মা সেতুর যে কোনো খবর জানিয়ে দেওয়ার চেষ্টা করব।